নমস্কার, আপনারা দেখছেন বাংলা নিউজ এক্সপ্রেস। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, গয়েশপুর পৌর প্রধানের পদত্যাগের দাবিতে অবস্থান বিক্ষোভ প্রাক্তন উপপ্রধানের। সবে মিটেছে লোকসভা ভোট। বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তু ঠাকুর জিতে ফের কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন। এই লোকসভার অধীনে গয়েশপুর পৌরসভা দখল রয়েছে তৃণমূল কংগ্রেসের। এক কথায় বিরোধী শূন্য। তবু লোকসভায় এগিয়ে গেছে বিজেপি। সেই গয়েশপুর পৌরসভার পৌরপ্রধানের পদত্যাগের দাবিতে পৌরসভার প্রাঙ্গণে বিক্ষোভে সামিল হয়েছেন তৃণমূল কাউন্সিলরদের একাংশ। তাদের অভিযোগ, তৃণমূল কংগ্রেসের পরিচালিত গয়েশপুর পৌরসভার পৌরপ্রধান সুকান্ত চ্যাটার্জি ওরফে বাপি চ্যাটার্জির বিরুদ্ধে ভজন পোষণের অভিযোগ আনলেন খোদ গয়েশপুর পৌরসভার উপপৌরপ্রধান তথা গয়েশপুর পৌরসভা 7 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কৌশিক ঘোষ। কৌশিক ঘোষ নদিয়া জেলা তৃণমূল যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি এবং গয়েশপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন। পৌর প্রধানের পদত্যাগের দাবি তুলেন তিনি। কৌশিক জানান, এই বিষয়ে দল এবং উচ্চ নেতৃত্বরা বারংবার জানিয়েও কোনো লাভ হয়নি, ফলে বাধ্য হয়ে প্রতিবাদে নামতে হলো। যতক্ষণ পর্যন্ত দুর্নীতিমুক্ত পৌরসভা এবং পৌরপ্রধান পদত্যাগ না করেন ততক্ষণ পর্যন্ত তিনি অবস্থান বিক্ষোভে বসে থাকবেন। কৌশিক ঘোষ হুঁশিয়ারি দিয়ে বলেন, দুর্নীতি ও স্বজনপোষণ করে পৌরপ্রধান দলের ভাবমূর্তি কলঙ্কিত করছেন। পৌরপ্রধান তার ওয়ার্ডে রিজার্ভার তৈরির কাজ করছেন, কিন্তু রিজার্ভার তৈরির কাজের দরুন কাটা মাটি বিক্রি করে দিয়েছে মাটি মাফিয়াদের কাছে। আমার নাম কৌশিক ঘোষ, কাউন্সিলর ওয়ার্ড নম্বর 7, কোন পৌরসভা? গয়েশপুর পৌরসভা। আপনি তৃণমূল কংগ্রেসের কি দায়িত্বে ছিলেন? আমি তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জেলা যুব সভাপতি, এই শহরের প্রাক্তন সভাপতি এবং এই পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান ছিলাম দীর্ঘদিন যাবত। তো হঠাৎ আজকে পৌরসভার মধ্যে এভাবে বসে দেখতে পাচ্ছি আপনি লিখেছেন অবিলম্বে পৌর প্রধানের পদত্যাগ চাই, দুর্নীতিমুক্ত পৌরসভা চাই, কি অভিযোগ? সেইভাবে দিনের পর দিন বর্তমান চেয়ারম্যান পৌরসভায় বিভিন্নভাবে দুর্নীতি করছে। কোন পৌরসভা চেয়ারম্যান নাম কি? গয়েশপুর পৌরসভার চেয়ারম্যান সুকান্ত চ্যাটার্জি। আমরা এর আগেও বারবার জেলা সভাপতিকে জানিয়েছি, রাজ্যে জানিয়েছি, কোনো রকম কোনো কাজ হয়নি। এবং এই দুদিন আগে আমার নিজের যেই 7 নম্বর ওয়ার্ড, সেই 7 নম্বর ওয়ার্ডে একটি রিজার্ভার থেকে মাটি উঠেছে, সেই মাটি বেরোচ্ছিল, সেটা অবৈধভাবে 1 লাখ টাকার উপরে তার ধার্য করা হয়েছে, যেটা অকশন না করে টেন্ডার দিয়ে দিয়েছে। এবং সেটা বাধা দিতে গেলে চেয়ারম্যান সাহেব মস্তানদের পাঠায়, মস্তানদেররা আমাদের উপরে আক্রমণ করে। আমরা পুলিশকে জানাই, প্রশাসন কোনো রকম কোনো পদক্ষেপ করেনি। উল্টো আমাদের নামে আমরা যারা আটকিয়েছি, যারা বলেছি যে এই যে মাটি, সেটি জনস্বার্থে পৌরসভার মানুষের কাছে ব্যবহার করা হোক, কেন মাটি মাফিয়াদের কাছে বিক্রি করা হলো, সেইখানে দাঁড়িয়ে চেয়ারম্যান সাহেব কালকে আমাদের নামে কমপ্লেন করেছে থানাতে যে আমরা নাকি ওখানে দাঁড়িয়ে এক্সটেনশন মানি তাদের চাইছিলাম। এইভাবে বিভিন্নভাবে, এবং এর আগেও এখানে জানেন আপনারা, একটা স্কুল করতে গেছে, প্রাইভেট স্কুল, আর ডিপার্টমেন্টের ল্যান্ড, সেই ল্যান্ড বিক্রি করে দিয়েছে রাতারাতি, সেই ডিট আমার কাছে আসে পর্যন্ত। তার আগেও বিভিন্নভাবে টাকা তুলেছে, টেন্ডার ছাড়া পৌরসভায় কাজ হচ্ছে, ফলস বিলিং হচ্ছে, রাতের পর রাত পৌরসভা খোলা থাকছে 2টা 3টে অবধি। এখানে রাসলীলা চলছে পৌরসভার ভিতরে। প্রত্যেকটা অভিযোগের ভিত্তিতে আমরা যারা কাউন্সিলর আছে, আরও কাউন্সিলররা আসবে, আমরা অবিলম্বে চেয়ারম্যানের পদত্যাগ চাই। অন্যান্য কাউন্সিলরদের সঙ্গে একইভাবে এই প্রতিবাদে সামিল হয়ে একই দাবিতে অনড় গয়েশপুর পৌরসভা 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর স্বপ্না অধিকারী। আন্দোলনে সামিল গয়েশপুর পৌরসভা 15 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ডক্টর সুজিত সরকার সহ একাধিক অন্যান্য তৃণমূল কাউন্সিলররা। 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর স্বপ্না অধিকারীর অভিযোগ, পৌরপ্রধান তাকে তার ওয়ার্ডে কোনো কাজ করতে দেখেন না তারা। এমনকি 2.5 বছর হয়ে গেল তাকে ওয়ার্ড কমিটি গঠন করতে দেননি। অন্যান্য ওয়ার্ড থেকে পৌরপ্রধানের পদপুষ্ট দলীয় কর্মী এনে এখানে কাজ করান। কাউন্সিলরকে কিছুই জানান না বলে অভিযোগ। স্বপ্না অধিকারী, গয়েশপুর পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এই গয়েশপুর পৌরসভাটা সবসময় পক্ষপাতিত্বে চলে। আজ 2.5 বছর হলো আমি এই 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, কিন্তু আজ পর্যন্ত আমাকে এখানে ওয়ার্ড কমিটি করতে দেয়নি। বারংবার বলা সত্ত্বেও আমার ওয়ার্ডে ওয়ার্ড কমিটি হয়নি। এই লোকসভা ভোটে কাউন্সিলরকে মাইনাস রেখে ওনারা ভোট করেছেন, আমি আমার মতো ভোট করেছি, ওনারা ওনার মতো ভোট করেছে। আজ আমি এইভাবে ভোটটা করেছিলাম বলে যেটুকু ভোটে লিড দিয়েছি, আমার আশা ছিল সবাই মিলে যদি আমরা একসঙ্গে লড়াইটা দিতে পারতাম, মনে হয় আমার ওয়ার্ড আরও ভোটে লিড দিত। সেক্ষেত্রে আপনার ওয়ার্ড থেকে লিড হয়েছে? আমার ওয়ার্ড থেকে লিড হয়েছে। আমার আশা ছিল আমি আরও ভোটে লিড দেবো, কিন্তু কাউন্সিলরকে মাইনাস রেখে সবসময় কাজ করে, আমার ওয়ার্ডে আমাকে কাজ করতে দেয় না। মূলত কি অভিযোগ রয়েছে, কার বিরুদ্ধে অভিযোগ রয়েছে? চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, ওনার পদত্যাগ চাই আমরা। কি কারণে?
উনি আমাদের ওয়ার্ডে ঠিকমতো কাজ করছে না, আর উনি কোনো অভিযোগ প্রত্যেকটা ওয়ার্ডে ঠিকমতো দেখভাল করছে না, উনি ওনার নিজের মানে খামখেয়ালি কাজকর্ম করছে। যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন পৌরপ্রধান সুকান্ত চ্যাটার্জি। তিনি পাল্টা অভিযোগ করে বলেন, রিজার্ভার প্রস্তুতকারী সংস্থা থেকে 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের দলবল অর্থ দাবি করেন। এই মর্মে পুলিশেও অভিযোগ দায়ের হয়েছে বলে তিনি জানান। পাশাপাশি সুকান্তবাবু বলেন, কাউন্সিলরদের একাংশ নয়, মাত্র 2-3 জন কাউন্সিলরের বিক্ষোভে সামিল হয়েছেন। যদি তার বিরুদ্ধে স্বজন পোষণের অভিযোগ থাকতো, তবে বাকি 15-16 জন কাউন্সিলর কেন তাদের সঙ্গে নেই, প্রশ্ন তোলেন তিনি। সুকান্তবাবু, গয়েশপুর পৌরসভার ভেতরে একদম দেখা গেল বেশ কয়েকজন কাউন্সিলর বিক্ষোভে বসেছে, তাদের অভিযোগ। না, আমার প্রথম বক্তব্য হচ্ছে বেশ কজন মানে কজন, সংখ্যায় এখনো 3 জন, তারা বলছে নাকি তাদের সঙ্গে আরও আছে। সংখ্যায় তো 3 জন নয়, 2 জনকে আমি দেখতে পেয়েছি। আরও একজন ছিল, তিনি রয়েছেন বাইরে, এখনো বসেননি, তিনি তাদের সঙ্গে আছেন বলছেন। আচ্ছা। বিষয়টা হলো অভিযোগ যেটা উঠছে, তারা বলছে যে স্বজন পোষণের অভিযোগ, তারা বলছে দুর্নীতির অভিযোগ, আপনার অপসারণ চাইছে, পদত্যাগ চাইছে, কি বলবেন? না না, অবশ্যম্ভাবী। তারা যদি বলেন স্বজন পোষণ, স্বজন পোষণ কথাটার অর্থ হচ্ছে আমার 18টা কাউন্সিলর, তার মধ্যে অ্যাপার্ট ফ্রম দিস 2 তারা যদি দাবি করে থাকেন 16 জন আমার স্বজন, তাই তো আপনার হিসেবে কি হয়? 16 জন তো আমার স্বজন, তাহলে তারা তো তাদের সঙ্গে বসত। আমার অপসারণের চিন্তাভাবনা তারা করত এবং এরা নিয়মিত ভোটে হারে। আমার এত বড় একটা ইলেকশন গেল, এখানে একটা বড় রাস্তার কাজ হচ্ছে, বড় রিজার্ভারের কাজ হচ্ছে। প্রকৃতপক্ষে গয়েশপুর এখন অনেকটা উন্নয়নের পথে, সেসব ব্যাপারে এদের কোনো ভূমিকা নেই। বেসিক্যালি এদের কোনো ভূমিকা নেই। আপনার প্রাক্তন উপপৌর প্রধান যিনি ছিলেন, যিনি উপপৌর প্রধান ছিলেন প্রাক্তন, তিনি প্রাক্তন, অবশ্যই প্রাক্তন, তাকে দল নির্দেশ দিয়েছে, তিনি পদ থেকে অব্যাহতি নিয়েছেন। তিনি সরাসরি অভিযোগ তুলছেন, বলছেন সুব্রত বক্সির কাছে বিষয়টি জানানো হয়েছে, যতক্ষণ সিদ্ধান্ত না হবে, যতক্ষণ তো আপনার পদত্যাগ না হবে, পৌরসভার মধ্যেই ধর্নায় বসে থাকুন। আমি কি করব? আমি 3 দিন আগে সুব্রত বক্সি যার কথা বলছি তার সঙ্গে আমি আমার এই ভোট সংক্রান্ত ব্যাপারেই আলাপ আলোচনা হয়েছে। তিনি আমাকে ভালো করে কাজ করতে বলেছেন, আশীর্বাদ করেছেন। এবার এনাকে যদি বলে থাকেন ধর্নায় বসতে, আমার সেখানে কিছু বলার নেই। কি বলবেন যে অভিযোগগুলো তুলছে এই যে আপনার প্রাক্তন উপপৌর প্রধান, আপনি কি বলবেন? অভিযোগ কি? আমি তো বললাম 2 জন আছে, এবং ওনাকে কেন অপসারিত হলেন উনি হঠাৎ, সেটাও তো আমার জানা নেই। উনি তো শহরের সভাপতিও ছিলেন, তিনি অপসারিত হয়েছেন, দলই তাকে অপসারণ করেছে, করে জেলার সভাপতি বানিয়েছিলেন, সেখান থেকে তিনি অপসারিত হয়েছেন। এখন তিনি কাউন্সিলর রয়েছেন, তো সেখানে আমি কি করব? এবং এই ধর্নায় বসেছেন 2 জন, সেখানে তো আমার বলার কিছু নেই। তাদের দাবি দাবা নিয়ে, তাদের এই নিয়ে আমি তো তাদের অভিযোগগুলো তুলছি না, তাদের বিরুদ্ধে যেগুলো আছে। কি অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে? তাদের আছে, আপনি আসবেন অন্য সময়, আমি নির্দিষ্টভাবে একটা কথা বলুন তো। প্রাক্তন উপপৌর প্রধান বলছেন যে তার বিরুদ্ধে তোলাবাজি, হুমকি এসব অভিযোগ করেছেন আপনি থানায়। 100 বার যেটা হয়েছে আমি করিনি, সেটা আমি এখান থেকে কপি পেস্ট করে থানায়, এসডিও সব জায়গায় জমা দিয়েছি। একটা প্রজেক্টের কাজ চলছে কেএমডিএ, এটা আমাদের স্বপ্নের প্রজেক্ট। এটা যদি হয় পুরো গয়েশপুরবাসী 24 ঘন্টা জল পাবে। সেখানে গিয়ে যদি বাধা প্রদান করছে, সে দেখবেন, তারা তো বলেছে কাজ ছেড়ে চলে যাবে। আচ্ছা, ব্যথাটা জ্বালাটা তো আমার। কাজ ছেড়ে দিয়ে যদি কেএমডি এর মতো সংস্থা চলে যায়, ব্যর্থতাটা কেন বলছে তারা চলে যাবে? সেখানে গিয়ে বলছে এটা দিতে হবে, তাই দিতে হবে, টাকা দিতে হবে, তার কিছু লোক আছে। আমি বলেছি, থানায় কমপ্লেন করেছি, সেগুলো কার মদতে করছে? কার মদতে করছে? এখন আপনি বললেন যে অনেক বড় বড় জায়গায় একে কমপ্লেন করেছে, তাকে কমপ্লেন করেছে, তাদের মদতে যদি করে, আমার তো কিছু বলার নেই। তবে সেসব বাজে কথা, মিথ্যে কথা। তারা তাদের কৃত যে কর্মের জন্য পস্তাবেন, এটাও বলে দিচ্ছি। নতুন নতুন খবরে আপডেট পেতে চোখ রাখুন বাংলা নিউজ এক্সপ্রেসে। সাথে থাকুন, পাশে থাকুন।